আসসালামাইকুম। আজকে এমন একটা জিনিস শেয়ার করব যে জিনিসটা আপনি আমি এবং প্রত্যেকটা ব্যক্ত মানুষই আমরা করে থাকি এবং হচ্ছে কেন করি, কিভাবে আমাদের সাথে ঘটে, এই জিনিসটা নিয়ে কথা বলবো। তো আজ থেকে 2 মাস, 2 থেকে আড়াই মাস আগে হচ্ছে আমি এই বুকগুলো হচ্ছে কোনো একটা অনলাইন শপ থেকে পারচেস করেছিলাম। যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বই এখানে হচ্ছে ইংরেজিতে অতি দুর্বলের জন্য স্পিকিং ফাইটার। তো এনে হচ্ছে আপনার স্পিকিং, রাইটিং, পর হচ্ছে আপনার ভোকাবুলারি, প্রেজেন্টেশন, অল এভরিথিং শিখতে পারবেন। অ্যান্ড ভাষায় যুদ্ধে জয়ের সেরা অস্ত্র, ঠিক আছে। এই বইটাও স্পিকিং, আইএলটিএস, রাইটিং, জবস সব কিছুর জন্য পারফেক্ট। অ্যান্ড এই বই শুধু শিকার জন্য নয়, নিজেকে বদলে দেওয়ার 90 দিনের যাত্রা, ঠিক আছে। প্রত্যেকটা বুক যদি দেখেন, এই বুকটা হচ্ছে হিরো, দেখেন মানে 700+ ভোকাবুলারি আছে। তো যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম, এই বইগুলো যখন আমি নিয়েছিলাম তখন হচ্ছে আমি হচ্ছে আপনার অনেক অনেক মানে চিন্তা করে নিচ্ছি যে আমি 1 মাসের ভিতরে ইংরেজি শিখব। যখন আমি বইগুলো কিনলাম অ্যান্ড হচ্ছে বইগুলো পারচেস করার পর আমার বাসায় আনলাম, আমি বাসায় এনে 10 দিন ইচ্ছে মতো পড়লাম। 2 ঘন্টা 1 ঘন্টা মানে ফাঁকা টাইম পাইলে আমি বই পড়তে বসে যাইতাম। কিন্তু জিনিসটা হচ্ছে যখন আমার মোটামুটি ইংলিশটা আয়ত্তে চলে আসছে, আমি বেসিক কথা বলতে পারি, কোনো একটা ক্লায়েন্টের সাথে বেসিক মেসেজ করতে পারি, ওর পর থেকে আমি আর এটা নিয়ে বসতেছি না। আমার ওটা থেকে মন অন্য দিকে চলে যায়, আমি এটা করতে পারি না, মানে বসতেই পারি না। তো যে জিনিসটা বলবো, আমরা বাঙালি বলবো না, মানে আমার মতো আজে বাজে মানুষগুলা এর জন্য পিছায় পড়ে যে হচ্ছে আমরা কোনো কিছু একটা ধরে রাখতে পারি না। আমি যদি আজকে এই 2 মাস যদি আমি কন্টিনিউ করতাম, আমি মনে করি যে আমি প্রত্যেকটা ব্লগ এবং প্রত্যেকটা পার্টি আমি ইংলিশ বলতে পারতাম। জাস্ট আমি 10 দিনে আল্লাহর রহমত অনেক কিছু শিখে ফেলছিলাম। এবং হচ্ছে আমি 10 দিন যেভাবে প্রথম অবস্থায় এফোর্ট দিছিলাম, এরকম যদি এফোর্ট দিতাম তো অনেক কিছু শিখতে পারতাম। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, যে জিনিসটা আমি বলবো, অনেক সময় আমাদের হচ্ছে মানে টাকা ইনকাম করার একটা মন মানসিকতা চলে আসে, ওই ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। কিন্তু যদি আমরা একটা কোনো কিছু নিয়ে পড়ে থাকি, আমার মনে হয় ওইটা থেকে আমরা ভালো কিছু পাবো। তো আমি আবার শুরু করলাম। অ্যান্ড আমি আবার যে এখন যে শুরুটা করছে, আমি চাই না এটা আমার জীবনের বন্ধ হবে। ইংলিশে কথা বলা বা হচ্ছে ইংলিশ শেখা, এই পার্টটা খুব সুন্দরভাবে হচ্ছে আমি নিব। তো এই জিনিসটা আমি মূলত আসলে এর জন্যই বলা যে আমরা কোনো কিছু ধরে রাখতে পারি না। সেটা আমাদের ফ্যামিলির ভালোবাসা হোক, আমার গ্রামের ভালোবাসা হোক, আমার মাতৃভূমির ভালোবাসা হোক, বা আমার সফলতার একটা স্টেপ বাই স্টেপ একটা ধাপ হোক, ওইটা আমরা ধরে রাখতে পারি না। 5টা স্টেপ পার করার পর আমরা যখন 7 নম্বর স্টেপে আমাদের সফলতা দেখতে পাই, তখন আমরা এটা থেকে পিছিয়ে পড়ি, 2টা স্টেপ আর আগাই না। এই যে একটা প্রবলেম আমাদের লাইফে হয়, এই প্রবলেমটাই মূলত আমাদেরকে ব্যর্থ বানায়, ঠিক আছে। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, সেও নেক্সট ডে। আর হচ্ছে যারা কোডিং, ওয়েবসাইট বা হচ্ছে আপনার বিভিন্ন রিলেটেড ডিজিটাল মার্কেটিং অ্যান্ড আদার সার্ভিস হচ্ছে আপনার প্রয়োজন পড়ে, অথবা যাদের ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে ডলার কার্ড বা হচ্ছে যে কোনো কিছু প্রয়োজন পড়তে পারে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আর ব্রাদার অ্যান্ড সিস্টার, অবশ্যই এই জিনিসটা আমি এর জন্যই দেখাচ্ছি যে আমার এখানে যখন আমি এই বইগুলো আমি অর্ডার দিই, তখন আমার কাছে খুব বেশি টাকা ছিল না। এখানে কিন্তু অনেক টাকার বুক, তো তবু আমি কিনলাম। আমার একটা আত্মশক্তি ছিল, মনের একটা শক্তি ছিল যে আমি কিনবো, পড়বো, অ্যান্ড হচ্ছে আমি ভালো কিছু করব। কিন্তু ভালো কিছু করতে গিয়ে 10 দিন সময় দেওয়ার পর আর সময়ই দেয় নাই। তো আমরা যে জিনিসটা করব সেটা কম কম করে হলেও ধরে রাখতে চেষ্টা করব সফলতার আগ পর্যন্ত। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।